অপরাধীদের কোনো জাতি, ধর্ম বা বর্ণ থাকে না, তারা সবার কাছে সমান। কিন্তু এই রাজ্যে এমন নয়, এটা বারবার প্রমাণিত হয়েছে। আজকের দিনেও এটাই রূঢ় বাস্তব। অপরাধীদের ক্ষেত্রে রাজ্যের শাসক জোটের দ্বিতীয় শক্তি তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যোৎ কিশোরের দ্বৈত মনোভাব প্রকট হয়েছে। একই সঙ্গে রাজ্য প্রশাসনেরও, বলছেন রাজনীতির প্রাজ্ঞ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ। গত 2রা অক্টোবর রাজধানীর নেতাজি চৌমুহনীতে এক জনজাতি ট্রাফিক কনস্টেবলকে বিশ্রী ভাষায় গালাগাল করেছে কয়েকজন বাইক আরোহী যুবক। তার সঙ্গে বাঙালি সম্প্রদায়ের একজন ট্রাফিক অফিসারও ছিলেন। অভিযুক্ত যুবকরা জনজাতি সম্প্রদায়ের ট্রাফিক কনস্টেবলকে উদ্দেশ্য করে জাতি বিদ্বেষী মন্তব্য করেছে। নিঃসন্দেহে রাজ্যের বুকে এই ধরনের ঘটনা অবাঞ্ছনীয়, দুঃখজনক। আইন অনুযায়ী 3 যুবকের শাস্তি পাওয়াটাই যুক্তিসঙ্গত, কারণ কর্তব্যরত অবস্থায় থাকা ট্রাফিক পুলিশের কর্মীদের প্রকাশ্যে হেনস্থা করা মারাত্মক অপরাধের শামিল। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর চাপ বাড়ে প্রশাসনের উপর। পশ্চিম থানার পুলিশ মামলা রুজু করে, গ্রেফতার হয় অভিযুক্তরা। পুলিশ কাজ করেছে আইন অনুযায়ী। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হন তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যোৎ কিশোর। তিনি শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত বিষয়ে একের পর এক পোস্ট দেন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। প্রদ্যোৎ তার সামাজিক মাধ্যমে লিখেন, রিমেম্বার, এ গুন্ডা ইজ এ গুন্ডা. It does not belong to any ideology. We have spoken to the police officials and demanded strict action against these people. প্রদ্যোৎ কিশোর যথার্থই বলেছেন। রাজনীতিকদের কাছ থেকে মানুষ এই ধরনের মন্তব্যই আশা করেন। রাজনীতিকদের বক্তব্য, প্রদ্যোৎ কিশোর 2 অক্টোবরের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদেরকে গুন্ডা বলে অভিহিত করেছেন। অথচ গত 12ই জুলাই গন্ডাছড়ার ঘটনার পর প্রদ্যোৎ কিশোর কেন এই ভাষায় কথা বলেননি? গন্ডাছড়ায় বাঙালি মহল্লায় হামলা চালানোর জনজাতি সম্প্রদায়ের দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য প্রদ্যোৎ কিশোর তো একটি শব্দ ব্যয় করেননি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পর তিনি গন্ডাছড়া গিয়েছিলেন, কিন্তু ক্ষতিগ্রস্ত বাঙালি গ্রামে বা বাঙালি লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেননি। বরং গন্ডাছড়া থেকে ফিরে এসে প্রদ্যোৎ তার সামাজিক মাধ্যমে ঘুরিয়ে গন্ডাছড়ার তিপ্রাসাদের নিরাপত্তা চেয়েছেন। গত 15ই জুলাই প্রদ্যোৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লিখেছিলেন দেখুন দর্শক বন্ধু আপনারা, সামাজিক যোগাযোগ মাধ্যমে করা প্রদ্যোৎ কিশোরের সেই পোস্ট। The safety of our people is paramount. I am requesting the state government to take firm action against those who are trying to intimidate and threaten innocent Tiprasa for no fault of theirs. প্রদ্যোৎ কিশোর তার এই পোস্টে তিপ্রাসা জাতির লোকজনকে ইনোসেন্ট বা নির্দোষ বলেছেন। কিন্তু 12ই জুলাই গন্ডাছড়াতে কারা বাঙালি মহল্লায় ধারাবাহিকভাবে হামলা, ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনা কারা সংঘটিত করেছিল? এই প্রশ্নের উত্তর ওপেন সিক্রেট। গন্ডাছড়ার ঘটনার প্রায় 3 মাস হতে চলছে, এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকেও গ্রেফতার করেনি পুলিশ। হাত গুটিয়ে বসে আছে ক্রাইম ব্রাঞ্চ। আতঙ্কগ্রস্ত বাঙালিরা এই বছর করবে না দুর্গাপূজাও। কিন্তু অসাম্প্রদায়িক প্রদ্যোৎ কিশোর কোথায়? গন্ডাছড়ার 12ই জুলাইয়ের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য প্রদ্যোৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটিও পোস্ট করেননি, বা শরণার্থী ক্যাম্পে আশ্রিত লোকজনের জন্য কোনো বাক্য আজ পর্যন্ত ব্যয় করেননি। তাহলে শহরের নেতাজি চৌমুহনীর ঘটনার পর
প্রদ্যোৎ কিশোর কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, রিমেম্বার এ গুন্ডা ইজ এ গুন্ডা, হি ডাজ নট বিলং টু এনি আইডিওলজি। অপরাধীদের ক্ষেত্রে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এই দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের জাতি জনজাতি উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ। রাজনীতিকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদ্যোৎ কিশোরের পোস্ট বিশ্লেষণ করলে তার ব্যাখ্যাটাও স্পষ্ট হয়। অর্থাৎ নেতাজি চৌমুহনীর ঘটনার সঙ্গে জড়িত যুবকরা গুন্ডা এবং গন্ডাছড়ার বাঙালি মহল্লায় হামলাকারী দুষ্কৃতীরা নির্দোষ। হাস্যকর। প্রদ্যোৎ বুঝিয়ে দিলেন তিনি সার্বজনীন নেতা নন, তিনি শুধুই জনজাতিদের নেতা এবং প্রয়োজনে তিনিও উস্কে দিতে পারেন সাম্প্রদায়িক বিষ বাষ্পের সলতে। তবে এরকম দৃষ্টান্ত তো নেহাত কম নয়। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার খো অফার 30th সেপ্টেম্বর থেকে 10th অক্টোবর 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপুজোয় আকর্ষণীয় অফার। 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধাও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।